বন্ধুরা, আমাদের অহংকার, আমাদের রূপ, আমাদের এই বাহ্যিক জাঁকজমক সবকিছুর আড়ালে লুকিয়ে আছে এক পরম সত্য। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের আসল পরিচয় কি? আমরা আর কিছুই নই, কেবল এক মুঠো মাটি। হ্যাঁ, এই মাটি যাকে আমরা প্রতিনিয়ত পা দিয়ে মারিয়ে চলছি, যা আমাদের জুতোয় লেগে থাকে মলিনতার প্রতীক হয়ে। অথচ এই মাটি আমাদের অস্তিত্বের আদি ও অন্ত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদের এই কঠিন সত্যকে বারবার মনে করে দিয়েছেন। সূরা তোহার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, এতে তোমাদের ফিরিয়ে দেব এবং ওখান থেকে তোমাদের পুনরায় বের করব। বাবুন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব ধরনের মাটি একত্রিত করে সৃষ্টি করা হয়েছিল। তাই মানুষের রং স্বভাব মাটির মতো ভিন্ন, কিন্তু শেষ পরিণতি সে অন্ধকার, নীরব মাটির ঘর। আপনি যতই বড় ক্ষমতাধর হন না কেন, দিন শেষে আপনাকে এই মাটির বুকে বিলীন হয়ে যেতে হবে। মাটি কাউকে ছাড় দেয় না, মাটির রাজপ্রাসাদ চিনে না। কেন আজ এই ধ্রুব সত্যের সামনে মাথা নত করেছে? রসায়নের দৃষ্টিতে দেখলে একটি মানবদেহের যেসব রাসায়নিক উপাদান থাকে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস, তার প্রতিটি উপাদানে এই মাটির গভীরে পাওয়া যায়। আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য যা কিছু খাচ্ছি, ফল মূল, শাক সবজি, শস্য, সবই আসছে এই মাটির বুক চিরে। মাটি আমাদের খাওয়াচ্ছে, মাটি আমাদের ধারণ করছে। আমরা আসলে মাটির তৈরি এক জীবন্ত ভাস্কর্য, যা পৃথিবীর বুকে কিছুদিনের জন্য হেঁটে বেড়াচ্ছে মাত্র। তাহলে কিসের এত অহংকার? যে শরীর নিয়ে আমাদের এত বাহাদুরি, মৃত্যুর ঠিক পরপর সেই শরীরকে সবার আগে বেইমানি করবে এই মাটি। চামড়া গলে যাবে, মাংস পচে যাবে, হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে মিশে যাবে ধূলিকণায়। যে মাটিকে আজ আমরা তুচ্ছ ভাবছি, একদিন সেই মাটির নিচে আমাদের চিরকালে বন্দি থাকতে হবে। উপর থেকে চেপে বসবে কয়েক মন ভারী মাটির স্তর, চারপাশ হবে অন্ধকার, নিঃসঙ্গ। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, যে মাটি থেকে আপনার শুরু আর যে মাটিতে আপনার শেষ, সেই মাটির বিছানায় ঘুমানোর জন্য আপনি কতটুকু প্রস্তুত? ধন্যবাদ সবাইকে।